দিন দিন দখল হচ্ছে ভোলার ইলিশা খাল। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাল দখল করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। যে খালে কয়েক বছর আগেও নৌকা চলতো তা এখন পরিণত হয়েছে নর্দমায়। নৌ চলাচল ও মাছ ধরা বন্ধ হয়েছে, ব্যাহত হচ্ছে সেচ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। পরাণগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত ভোলার আঞ্চলিক মহাসড়কটি প্রশস্ত করতে গিয়ে বিভিন্ন এলাকায় খাল ভরাট করে পানি প্রবাহ বন্ধ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। সবচেয়ে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে শহরের নাদের মিয়া বাস স্ট্যান্ড থেকে হাজিরহাট পর্যন্ত ইলিশা খালের অর্ধেকের বেশি অংশ ভরাট করে। এই খালে জোয়ার ভাটার ছিল, পানি আসতো যাইতো, কিন্তু এখন এই খালের এমন একটা পরিবেশ হয়েছে, রাস্তার কাজ হওয়ার পরে খালে কোনো জোয়ার ভাটা নেই, খালে পানি আসার কোনো সুযোগই নেই। সড়ক তৈরির ফলে খালটি সরু হয়ে 25-30 ফুট থেকে 7-8 ফুটে নেমে এসেছে। সাধারণ মানুষও খাল দখল করে ঘর বাইরে ও সেতু তৈরি করছে। যে খাল দিয়ে নৌকা চলত সেটি পরিণত হয়েছে নর্দমায়। মাছ পাওয়া যাচ্ছে না, দেয়া যাচ্ছে না সেচ। বদ্ধ পানিতে জন্ম নিচ্ছে মশা মাছি। এই খালটা অনেক চড়া ছিল, অনেক বড় ছিল। আগে নৌকা আসতো এই খালটা দিয়ে, অনেক লোকজন আসতো, অনেক ধান টান আসতো। খাল দখলের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ সদ উত্তর দিতে পারেনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। সিসি ব্লক নির্মাণ ধরা ছিল, রিটেনিং ওয়াল ধরা ছিল, টোওয়াল ধরা ছিল। এই রিটেনিং ওয়াল, টোওয়াল, সিসি ব্লক দ্বারা সড়ক রক্ষার কারণে এখন এই সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, যান চলাচল ভালো হয়েছে এবং সেফ জার্নি এনশিওর করা হয়েছে। এই অবৈধ দখলকারীদের আমরা তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে এবং তালিকা প্রণয়নের কাজ শেষ হলেই আমরা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উচ্ছেদের কার্যক্রম নিব। শুধু ইলিশা খাল নয়, দৌলত খান, বুরহানুদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন খালের অন্তত 40 কিলোমিটার দখল করে সড়ক নির্মাণের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।